শুভেচ্ছা সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে। মূলত আজকে আমরা যে ক্লাসটি নিয়ে আসছি সেটা হচ্ছে একটা বাংলা অনুচ্ছেদ, যেটা হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। সেই বাংলা অনুচ্ছেদটির ইংরেজি করার চেষ্টা করবো এবং ইংরেজি বাক্যগুলো যে গঠনগুলো রয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো দেখি, বলছে সততা। আজকের এই অনুচ্ছেদটি হচ্ছে সততা সম্পর্কে। বলছে সততা সর্বোৎকৃষ্ট পন্থা। মানে এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, যেটা আমরা জানি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো আমরা বলি যে অনেস্টি হচ্ছে, এই যে অনেস্টি, সততা, অনেস্টি হয় ইজ, হয়ের অর্থটা কিন্তু এখানে উজ্জ্বল করা আছে। তাহলে অনেস্টি ইজ হয় দ্য বেস্ট পলিসি, মানে সর্বোৎকৃষ্ট পন্থা। ঠিক আছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যেটা হচ্ছে প্রবাদ বাক্য রয়েছে, যেটা একদম মুখস্থ করে নেওয়ার ব্যাপার। তো সততার মূল্য অনেক বেশি। সততার এই যে রয়ের জন্য আমাদের কি নিতে হবে? দা প্লাস অফ নিতে হবে, দা প্লাস অফ নিতে হবে। তাহলে এই কার? সততার। এই যে অনেস্টিটা পরে আসবে, তাহলে অনেস্টি, তাহলে হলো দা ভ্যালু অফ অনেস্টি, দা ভ্যালু অফ অনেস্টি, সততার মূল্য আর কি অনেক বেশি। ইজ ভেরি গ্রেট, অনেক বেশি। এর আমরা ফ্রেজ বলতে পারি ইজ ভেরি গ্রেট, অনেক বেশি। ওকে, এটা ভালোবাসা, এটা ভালোবাসা। ইট উইন মানে এটা ভালোবাসা শ্রদ্ধা এবং নির্ভীকতাকে জয় করতে পারে, মানে এটা জয় করতে পারে। এটুকু ইংরেজি আমরা যদি করি তাহলে ইট উইন্স, জয় করতে পারে। ইট উইন্স এটা জয় করতে পারে, ইট উইন্স এটা জয় করতে পারে। কি কি জয় করবে? ভালোবাসা, লাভ, ঠিক আছে, শ্রদ্ধা, রেসপেক্ট, মানে অন্যের থেকে রেসপেক্ট পাওয়া যাবে, অন্যের থেকে ভালোবাসা পাওয়া যাবে। অ্যান্ড সর্বশেষ যেটা পাবো সেটা হচ্ছে নির্ভীকতাকে পাবো। নির্ভীকতা মানে কোনো ভয় নেই, এমন একটা অপশন আমাদের থেকে, মানে যারা সৎ থাকবে তারা তারা অটোমেটিক নির্ভীক থাকবে আর কি। ওকে, তো এখানে সততা একটি মহৎ গুণ। আমরা এটা বলতে পারি যে অনেস্টি ইজ এ নোবেল ভার্চু, সততা একটি মহৎ গুণ। এরপরে বলছে জীবনের প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, হুম, প্রতিটি ক্ষেত্রে সাফল্যের গোপন রহস্য হচ্ছে সততা। তাহলে ইট ইজ দ্য সিক্রেট, এই যে গোপন রহস্য, সিক্রেট, সিক্রেট অফ সাকসেস, এই যে সাফল্যের, সাফল্যের, যার জন্য আমরা নিব হচ্ছে দা প্লাস হচ্ছে অফ। এখন গোপন, এই গোপন কথাটা হচ্ছে এই যে সিক্রেট, তাহলে দ্য সিক্রেট অফ কার? সাফল্যের, সাকসেস। হুম, ইট ইজ ইহা হয় দা সফলতার, মানে এটি এটি হচ্ছে বা প্রতিটি সফলতার গোপন শর্ত, মানে রহস্য হচ্ছে ইজ ভেরি, ইন ভেরি, বলছে ইন ভেরি এভরি, সরি, ইন এভরি স্পিয়ার অফ লাইফ। মানে এখানে বলা হচ্ছে যে জীবনের প্রতিটি ক্ষেত্রে, আমরা যদি বলি যে ইন এভরি স্পিয়ার অফ লাইফ, জীবনের প্রতিটি ক্ষেত্রে, ঠিক আছে, এটুকুর অর্থ হচ্ছে এভাবে যে ইন এভরি স্পিয়ার অফ লাইফ, সাফল্যের গোপন, এই যে সাকসেস, সাফল্যের গোপন, দ্য সিক্রেট অফ, হুম, রহস্য হচ্ছে সততা। ইট ইজ, ইয়া মানে ইট ইজ মানেই হচ্ছে সততা। আমরা ওখানে বলতে পারতাম যে অনেস্টি ইজ দ্য সিক্রেট অফ সাকসেস, সফলতা মানে গোপন শর্ত আর কি, সততা। তার মানে আমরা বললাম যে ইহা হচ্ছে সফলতার একটি সফলতার একটি গোপন রহস্য। কার? জীবনের প্রতিটি মানে প্রতিটি ক্ষেত্রে, ইন এভরি স্পেয়ার অফ লাইফ। এগেইন বলছে সততার সর্বোত্তম পন্থা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততার মূল্য অনেক বেশি। দ্য ভ্যালু অফ অনেস্টি ইজ ভেরি গ্রেট, এটা ভালোবাসা শ্রদ্ধা ও এবং নির্ভীকতাকে জয় করতে পারে। ইট ইজ উইন লাভ রেসপেক্ট অ্যান্ড ফেয়ারলেসনেস, নির্ভীকতাকে জয় করতে পারে। সততা একটি মহৎ গুণ, অনেস্টি ইজ এ নোবেল ভার্চু, জীবনের প্রতিটি ক্ষেত্রে, ইন এভরি স্পিয়ার অফ লাইফ, ইট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস। তো আমরা এই যে এটি মানে সততা হচ্ছে, মানে আমরা এটি হচ্ছে বা সততা হচ্ছে সাফল্যের গোপন রহস্য। তাহলে ইট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস ইন এভরি স্পিয়ার অফ লাইফ। ওকে, তো এই হচ্ছে মূলত আজকের অনুচ্ছেদ, অর্থাৎ ট্রান্সলেশন। বাংলা থেকে ইংরেজি করার চেষ্টা করলাম এবং ইংরেজি গঠনগুলো, ইংরেজি ওয়ার্ডগুলো কিভাবে বসলো সেটা বলার চেষ্টা করলাম। সো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি ক্লাসটির মাধ্যমে উপকৃত হয়েছেন। ক্লাসগুলো দেখতে থাকুন এবং কালচার করতে থাকুন।
এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।